ড্রিমস বাই মিতু চ্যানেল থেকে আজ আমি এসেছি আপনাদের শর্টকাট একটু রান্নার রেসিপি নিয়ে। দেখা যায় ঘরে অনেক সময় রান্না করতে ইচ্ছে করে না, সেক্ষেত্রে আমরা ঝটপট একটা কোনো কিছু তৈরি করে সামনে পরিবেশন করতে পারি, তাও গরম ভাতের সাথে। তো আমার আজকে রেসিপি হলো ডিমের ঝুরিবাজি। আর আমি এই ঝুরিবাজিটা খুবই ইজিভাবে করেছি। এটা আপনি গরম ভাতে যদি খেতে চান, কিংবা আজকে ঘরে কিছু নেই, কিছু ভালো লাগছে না, তো আমি আজকে এরকম শর্টকাট একটা রান্না তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই রান্নাটা তৈরি করে সামনে পরিবেশন করতে পারি। তো এটার জন্য আমার লাগছে আজকে 3টে ডিম নিচ্ছি আমি। আর এই ডিমগুলো এখন আমি প্রথমেতে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই ডিমগুলোকে ফেটে নিব সুন্দর করে, ভালো করে আমি ফেটে একদম মিক্স করে ফেলব। আমার ডিম ফেটানো শেষ। এখন আমি গরম কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আর এই তেল গরম হওয়ার পর আমি কিছুটা পেঁয়াজ কুচি দিচ্ছি। আর এই ডিম ঝুরিতে আপনার একটু পেঁয়াজ সামান্য বেশি লাগে। তো সেখানে আমি এখন এই ডিমগুলো একটু ভেজে নেব, এমন করে ভেজে নেব যাতে এটা নরম হয়ে যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কতটুকু নরম করেছি। সেম এরকম হওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিব আদা 4 চামচের মতন, আদা আর রসুন দুটো মিলে 1 চামচ হয়েছে। তো আমার যেরকম ডিম সেই পরিমাণে আমি নিয়েছি। আপনারা যদি এটা রান্না করেন তো আপনাদের পরিমাণ মতন আপনারা নিয়ে নেবেন। এবার আমি এই আদা রসুনকে একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিব, কারণ এই আদা রসুনটা একটু ভেজে নিলে এটার স্মেলটা খুব সুন্দর আসে, তাই একটু হালকাভাবে ভেজে নিচ্ছি। আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এখানে সামান্য কিছু পানি দিচ্ছি পরিমাণ মতন 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ মরিচের গুঁড়ো দিব। এখানে দিব পরিমাণ মতন লবণ। এবার আমি এই সবগুলোকে একসাথে একটু সামান্য কষিয়ে নেব। এখন দিয়ে দিব 6 থেকে 7টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়েও আমি কিছুটা নেড়ে চেড়ে নিচ্ছি। কষানো শেষ হয়ে গেছে। এখন আমি আমার সেই ফেটানো ডিমগুলো, যে ডিমগুলো আমি ফেটে রেখেছিলাম, সেগুলো আমি এখন কষানোর মশলাগুলোর সাথে মিশিয়ে দিচ্ছি। আর এটা অনবরত নেড়ে যেতে হবে, এটা কোনো থামানো যাবে না, যেহেতু এটা ঝুরিবাজি। আর এই ঝুরিটা এখন আমি বেশিক্ষণ চুলায় রাখবো না, ঠিক 1 থেকে 2 মিনিটের মতন আমি এটা চুলাতে কিছুক্ষণ ভেজে নিব। এবার আমার ভাজা শেষ ঝুরিবাজিগুলো। এই শেষ পর্যায়ে আমি এখন এখানে ধনেপাতা কুচি দিচ্ছি। আর ধনেপাতা কুচি দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে নিব সম্পূর্ণ ডিমের সাথে মিক্স করার জন্য। আমার মিক্স হয়ে গেছে ধনিয়া পাতা। রেডি হয়ে গেল ডিমের ঝুরিবাজি। এই ছিল আমার আজকের রান্নার রেসিপি। তো এই রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। পাশে থাকুন, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।